আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 22 পৃষ্ঠার 7 নং সমস্যার সমাধান দেখাবো। দেখো, 7 নং পৃষ্ঠায় এরকম একটা অঙ্ক দেওয়া আছে। মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ, দেখো বাসা ভাড়া কয় টাকা দেয়? 18,000 টাকা, ঠিক আছে, এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। তার মানে পরিবারের প্রয়োজন বাবদ সে এই টাকাটা খরচ করেন, তাই না? দেখো, বাসা ভাড়াও কিন্তু খরচ, আবার এই যে প্রয়োজনের পরিবারে খরচ, মানে এটা চাল ডাল যাই হোক, সংসার পরিবার পরিজনের জন্য ব্যয় করেন, খরচ করেন, তাই না? আর এরপরে যে টাকা থাকে মানে অবশিষ্ট টাকা, তার মানে এই টাকা খরচ করার পরে, মানে বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। কোথায় জমা রাখেন? ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত জমা রাখেন, তাই না? মানে ব্যাংকে কত টাকা জমা রাখেন, তাহলে বলছে কি বছরে। তাহলে আমরা সমাধানের শুরুতেই লিখে নেবো আগে 1 বছর। 1 বছর সমান কত? 12 মাস। 12 মাস না? হ্যাঁ, তাহলে 1 বছর বলাও যা, 12 মাস বলাও তাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সব মাসিক ঘটনা, মাসে এই টাকা বেতন পায়, তার মানে কি এটা তার আয়। আর এই টাকা সে বাসা ভাড়া দেয়, তার মানে এটাও তার খরচ। এই টাকা সে তোমার পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন, তার মানে এটাও তার খরচ। তাহলে আমরা লিখতে পারি 1 মাসে 1 মাসে মোট খরচ করেন, মোট খরচ করেন, খরচ করেন কত? এই যে 18,000 টাকা বাসা ভাড়া, আর হচ্ছে 15,650, 15,650 টাকা, এটা কি পরিবারের প্রয়োজনে ব্যয়, না? এই দুটা যোগ করলে কি হলো? মোট খরচ চলে আসলো আমাদের কাছে, তাই না? দেখো কত হয়, একক একক যোগ করলে 0, 5 আর 0 5 হয়, 6 আর 0 6, 5 আর 8 13, 3 হাতে 1, 1 একে 2, 2 আর 1 3, 33,650 টাকা, ঠিক আছে। এটা হলো 1 মাসে মোট খরচ করেন। তাহলে আমাদের মোট বেতন তো এটা, এটা থেকে এটা আমরা বাদ দিলে আমার কি হবে? 1 মাসের জমা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 1 মাসে, মাসে ব্যাংকে ব্যাংকে জমান, 1 মাসে ব্যাংকে জমান কত? বা জমা করেন, জমা করেন। 1 মাসে ব্যাংকে জমা করেন হলো তোমার 35,000 বিয়োগ 33,650 টাকা। এটা 1 মাসে জমা করেন। আমরা দেখি কত হয়। 0, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে 1, 4 একে 7, 7 আছে কত হলে 10 হবে, 3 হলে হাতে আমার 1, তাই না? 1 4, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে এত টাকা হলে ব্যাংকে জমা করেন। তাহলে বন্ধুরা দেখো, 1 মাসে যা জমা করেন 12 মাসে কি? 12 মাসে নিশ্চয়ই তার 12 গুণ জমা করবে, তাই না? কারণ 1 মাসে যা হয় 12 মাসে তার 12 গুণ হয়। আর 1 বছর বলাও যা, 12 মাস বলাও তাই। আমাদের উত্তর যদুবা বলছে যে বছরে কত জমা করেন, তার মানে বছর বের করা মানে কি 12 মাসও যা, 1 বছরও তাই, তার মানে 12 মাস বের করলে আমাদের 1 বছরটাই হয়ে যাবে। আমরা লিখতে পারি অতএব 12 মাসে ব্যাংকে জমা করেন কত হবে? 1,350 গুণন গুণন 12 টাকা, ঠিক আছে। তাহলে আমরা এটাকে 12 দিয়ে গুণ করে দেখি। এখানে দেখো 135, তার মানে যে শূন্য থাকে শূন্যকে কিন্তু আগেই পাঠাই দেওয়া যায়, ঠিক আছে। এটাকে 12 দিয়ে গুণ দাও, দেখো কত হয়। তোমার 2 2 5, 2 10 এর 0 হাতে 1, 3 2 6 একে 7, তাই তো। 2 একে 2, একের ঘরে 0 5 3 1, তাহলে কত হবে আমাদের? 0 12 2 হাতে 1, 12 2 হাতে 1, তাই না? তোমার 3 6 1, তাই তো। কত হবে? 1 6 2 0, আর এই 0 তো রয়ে গেছে। তাহলে 16,200 টাকা তিনি বছরে জমা করেন, ব্যাংকে জমা করেন, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব বছরে ব্যাংকে জমা করেন, জমা করেন কত? 16,200 টাকা, ঠিক আছে। ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।